তো হ্যালো সবাইকে, গল্পগুজবের এটা সেকেন্ড এপিসোড। প্রথম এপিসোডে তোমরা দেখলে কেকেআরের টিমটা কেমন হয়েছে না হয়েছে। এটা কিন্তু বাকি আইটেমগুলো, বাকি আইটেম না, বাকি টিমগুলো নিয়ে আলোচনা হবে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার সুবিধা হবে। আর স্পোর্টস চ্যানেল এটা, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে, তো সাবস্ক্রাইবটা করে দাও। তো আমাদের আজকে ফার্স্ট টিম থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। তো আমি এখানে যা দেখতে পাচ্ছি, আরসিবি কিন্তু কিছু স্মার্ট বাই করেছে। ভেঙ্কটেশ আইয়ারকে 7 CR পেয়েছে, মানে 7 কোটিতে। এবার 7 কোটিতে ভেঙ্কটেশ আইয়ার হয়তো 3 নম্বরের জায়গাটা খেলবে, দেবদত্ত পাডিক্কাল যেখানে খেলতো। সেই ক্ষেত্রে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার 7 কোটিতে একটা স্টিল বাই হয়েছে। কেকেআরের একটা ব্লান্ডার। কেকেআর আগের বছর বেশি টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু এইটা কিন্তু আরেকটু যেতে পারতো 13-14 কোটি অবধি, কারণ 7 কোটিতে ভেঙ্কটেশ আইয়ার এটা দারুণ বাই হয়েছে। দের কিন্তু নাম্বার 1 টি20 বোলার, এখন নাম্বার 2-এ চলে এসেছে জেকব ডাফি নিউজিল্যান্ডের। আমি ভেবেছিলাম 10 কোটির মতো যাবে, কিন্তু না, বাকি ফ্র্যাঞ্চাইজগুলো অন্য নামের পিছনে দৌড়েছিল। জেকব ডাফি যদি স্মার্ট বাই করে নিয়েছে। সাত্বিক দেশাই ইন্ডিয়ান ডোমেস্টিক ট্যালেন্ট। মঙ্গেশ যাদব এমপির বোলার। এটা এমপি ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে। রাজাত পাটিদার ক্যাপ্টেন, তার বেস্ট ফ্রেন্ড ভেঙ্কটেশ আইয়ার এমপি, সাথে কিন্তু মঙ্গেশ যাদব এমপির বোলার, সেও কিন্তু এবার আরসিবিতে আছে। আর মঙ্গেশ যাদবের পেছনে কিন্তু অনেক দূর অবধি বিডিং হয়, 5.2 CR কিনে নিয়েছে। তারপর জর্ডান কক্স, কনিক্স চৌহান, বিহান মালহোত্রা, ভিকি অস্টওয়াল, এই তিনজন ডোমেস্টিক ক্রিকেটে খুব নাম করেছে অলরাউন্ডার হিসেবে। ব্যাটিং অলরাউন্ডার বলতে পারবো। টিম যা দেখছি ভালোই রয়েছে, কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে, ইয়াজ দায়ালের জায়গাটা। হয়তো ইয়াজ দায়ালের জায়গাটাতে মঙ্গেশ যাদবকে ট্রাই করতে পারে, কারণ ইয়াজ দায়ালের যে কেসটা চলছে, মানে আমার মনে হয় না যে সেটা নিয়ে এখন কিছু কনক্লুশন আসবে আইপিএল চলাকালীন। এবার দেখা যাক ইন ফিউচার কী হয়। তো প্লেইং ইলেভেন যেমন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, তবে প্লেইং ইলেভেনটা এরকম দাঁড়াবে: ফিল সল্ট, বিরাট কোহলি, 3-এ ভেঙ্কটেশ, 4-এ রাজাত পাটিদার, একটা বিদেশি হয়ে গেছে। এবার 5-এ আবার টিম ডেভিড, 6-এ থাকছে জিতেশ, 7-এ থাকবে রোমারিও সেফার্ড, 8-এ কিন্তু কুণাল পান্ডিয়া, 9-এ হেজেলউড, 10-এ সুয়াস, আর 11-এ ইয়াজ দায়াল খেলবে, নাহলে রাশিদ দার খেলবে হয়তো। এবার এরা ভুবনেশ্বর কুমারকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারে, বা রাশিদ দার 11-এ জায়গা না পেল, কারণ ভুবনেশ্বরের এখন বয়স হয়ে গেছে, তাই জন্য আমি রাশিদ দারকে ভুবনেশ্বরের আগে রাখলাম। কিন্তু অবভিয়াসলি ভুবনেশ্বর কুমারই খেলবে। তো টুয়েলথ প্লেয়ার কিন্তু বলিংয়ের সময় রাশিদ দার হতে পারে, বা সুয়াসও হতে পারে কখনো। আর ওদিক থেকে ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু ব্যাটিংয়ে নামাতে পারবে, বা দেবদত্ত পাডিক্কালও আছে ওদিকে। তো এরকম একটা কম্বিনেশন থাকছে। টিমে কিছু চেঞ্জ হয়নি, তো আপাতত টিমটা ভালোই দেখাচ্ছে। প্লে অফসে যাবে কি না? হ্যাঁ, অবভিয়াসলি প্লে অফসে যাওয়ার মতোই টিম। এবার আইপিএল তো কেউ ওরকম দেখেনি, আমি তো এই টিমটাকে দেবো 9। অবভিয়াসলি এটা 9 পাওয়ার যোগ্য, মানে ওই রকমই টিম, হেভিওয়েট। এবার কাপ ডিফেন্ড করতে পারছে কিনা সেটা কিন্তু দেখার। আর তোমরা যারা আরসিবি ফ্যান তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের প্লেইং ইলেভেনটা কী হবে, তাহলে আমি আরও ক্লিয়ার হতে পারবো যে তোমরা কেমন কী ভাবছো। পাঞ্জাব কিংসের টিম মোটামুটি সেরকমই আছে। নতুন বাইকে বেন ডোয়ার্সেস, যেটা 4.4 CR কিনেছে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার পন্টিন কোটা। কুপার কনলি 3 CR পন্টিন কোটা। বিশাল নিষাদ 30, প্রবীণ দুবে 30 lakhs। প্রবীণ দুবে প্লেয়ারটাও দারুণ প্লেয়ার। প্লেইং ইলেভেনে ডিরেক্ট আসতে হবে। প্রিয়ান্স আরিয়া, প্রভসিমরন সিং, এই দুজন কিন্তু ওপেন করবে। এবার গত বছর যা পারফর্ম করেছে প্রিয়ান্স আরিয়া, প্রভসিমরন, সেম এই বছর করতে পারবে কিনা আমার হাইলি ডাউট আছে, কারণ প্রিয়ান্স আরিয়ার এটা সেকেন্ড সিজন। মেনলি সেকেন্ড সিজনে টিমগুলো ভালো অ্যানালাইসিস করে নেয়, সে নতুন ব্যাটসম্যানের ক্ষেত্রে হোক বা বলিংয়ের ক্ষেত্রে হোক। যদি প্রিয়ান্স আরিয়া করতে পারে সেম জিনিসটা, তাহলে পাঞ্জাবের লিমিট একদম ফাইনাল অবধি, প্লে অফ অবধি আমি দেখছি। কিন্তু যদি না করতে পারে তবে কিন্তু এদের অসুবিধা হয়ে যাবে, কারণ 3-এ যদি শ্রেয়াস আইয়ার আসে, শ্রেয়াস আইয়ার ইনজুরি ইস্যু এখনও চলছে, অবভিয়াসলি আইপিএলে ফিট হয়ে যাবে। 4-এ মার্কাস স্টয়নিস,
5-এ নেহাল ওয়াদেরা। এবার নেহাল ওয়াদেরা যদি খেলে, নেহাল ওয়াদেরা কিন্তু পাঞ্জাবের টিমে এখনো খেলছে না। নেহাল ওয়াদেরা পাঞ্জাব টিম থেকে, মানে পাঞ্জাবে আমি ডোমেস্টিক ক্রিকেট বলছি, ড্রপ ফর্ম নেই। নেহাল ওয়াদেরার জায়গাটা একটু ঠিকই লাগছে আমার। একটা বিদেশি হয়েছে আপাতত 5 অব্দি। এবার 6 আমি শশাঙ্ককে রাখতেই হবে, 7-এ কিন্তু ওমার জাই। এবার ওমার জাই কতটা এফেক্টিভ আই হাইলি ডাউট, তো দেখা যাক। 8-এ কিন্তু মার্কো ইয়ানসন, আর 9-এ কিন্তু আমাকে রাখতেই হচ্ছে লকি ফার্গুসনকে। চাহাল 10, আর 11-তে থাকবে হারপ্রীত ব্রার। 11 মানে এটা হতে পারে প্লেইং 11। এবার এরা কিন্তু ওমার জাইয়ের জায়গাটাতে কুপার কর্নলিকে খেলাতে পারে। কুপার কর্নলি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, লোয়ার অর্ডারে খেলতে পারবে। তো ওই জায়গাটা যদি কুপার কর্নলি খেলে ওমার জাইয়ের জায়গায় স্পিন ফ্রেন্ডলি পিচগুলোতে, তাহলে মানে রাজস্থানে বা সিএসকের মাঠটাতে বা রাজস্থানের যেটা গুয়াহাটিতে খেলে, তবে কিন্তু এই সব জায়গাতে কিন্তু, বা লখনৌয়ে কুপার কর্নলি খেলতে পারে। আর লকি ফার্গুসনের যদি চোট থাকে, মানে ইনজার্ড থাকে, তবে কিন্তু বেন ডোয়ার্সেস বা বেটার অপশন হবে, কারণ সেভাবেই লাইক রিপ্লেসমেন্ট হিসাবে নিয়েছে। এই হচ্ছে টিম। এবার কোনোদিন ব্যাটিং কোল্যাপস হলে 12th প্লেয়ার হিসাবে মুশির খানকে নামাতে পারে। আর বলিংয়ের দিক, ও আচ্ছা আর্শদীপও তো আছে। 11টা প্লেয়ার হয়ে গেল, এবার আর্শদীপ আছে বলিংয়ে। আর্শদীপ হয়তো বলিংয়ে নামবে, ওইদিকে আবার বিজয় শঙ্কর বৈশাখ আছে। তো প্লেইং 11 প্লেইং 12 বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু ওই যে বললাম রিপিট করতে হবে। এবার যদি রিপিট না করতে পারে, তবে কিন্তু এবছর চাপ হয়ে যাবে, বিকজ সেম জিনিস রিপিট করা একটু চাপ হয়ে যায়, একটু ইয়াং দেখাচ্ছে সাইডটাকে। তো এটাই। এবার আমি এটা বলবো 7.5। আর প্লে অফসে আমার মনে হচ্ছে না এবার যাবে। তো তোমাদের অ্যানালাইসিস কি এই টিমটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। নর্থেরই আর একটা টিম লখনৌ সুপার জায়ান্ট। নতুন বাই হিসেবে হাসরাঙ্গা, অ্যান্ডি নরিয়ে, জস ইংলিশ, নমান তিওয়ারি, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী। মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশীকে এরা 2.6 CRA কিনেছে। নরকিয়াকে 2 crore, জস ইংলিশকে 8.6। আই ডোন্ট নো, 4টা ম্যাচ খেলবে, হ্যাঁ ফিউচারের জন্য ইনভেস্ট করছে, কিন্তু কিপার কটা দরকার? মানে জস ইংলিশকে যে কিনেছে, জস ইংলিশ মেনলি টপ অর্ডারের ব্যাটসম্যান। নিকোলাস পুরান আছে, মার্করাম আছে, তবে কি মার্করামের জায়গাটা দিচ্ছে ফিউচারে? হতে পারে, কিন্তু মার্করাম আবার সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি সাউথ আফ্রিকার, যেটা ওখানে ক্যাপ্টেন। মার্করামকে সরাতে পারে জস ইংলিশের জায়গায় পরবর্তীকালে, কারণ টপ অর্ডার একদম হেভি হয়ে যাচ্ছে। এটা দেখছি মার্করাম আর মিচেল মার্শ। আচ্ছা, এরা 20 কোটি নিয়ে গেছিল, 18 কোটি অবধি কিন্তু পাথিরানা যদি পাথিরানার রিপ্লেসমেন্ট নরকিয়া হয়, তাহলে অবভিয়াসলি এটা কিন্তু ইস্যু হয়েছে। নরকি কী হারে মার খায়, তো আমার এটা এক্সট্রা করে বলার নেই, তোমরা জানোই। একটা সিজন ভালো করেছিল দিল্লিতে, যে বছর ফাইনাল খেলেছিল আইগেন্স 2021, দিল্লির ড্রিম টিমটা ছিল। বাকি কিন্তু নরকিয়ার পারফরমেন্স আসেনি। তো আচ্ছা, মোহাম্মদ শামি চলে এসেছে বোলিংয়ে। মোহাম্মদ শামি, দিগ্গজ রাখি, দুজন শিওর শট করবে। মহসিন খান আর আবেশ খান, মায়াঙ্ক আগরওয়াল না, মায়াঙ্ক যাদব, এরা কিন্তু আইপিএল যেদিন শুরু হবে সেই দিনের সকালবেলা জানতে পারবে ফিট না। সারা বছর এরা ফিট থাকে না। তো ওই যে বললাম, সারা বছর চলবে ফিট হয়ে গেছে, ফিট হয়নি। আইপিএল যেদিন শুরু হবে, মানে এলএসজি যেদিন ফার্স্ট ম্যাচ থাকবে, সেদিন তোমরা দেখতে পাবে যে করেছে, ফিট হয়েছে কি হয়নি, খেলায় বুঝতে পারবে না। প্লেইং ইলেভেন যেমন দেখাচ্ছে, ফার্স্টে মিচেল মার্শ আর মার্করামের ওপেন, 3-এ নিকোলাস পুরান আছে, কিন্তু 3টে এখানে বিদেশি হয়ে গেছে। এখানে এদের মুশকিলটা হয়ে যায়। 3টে বিদেশি হয়ে গেলে মিডিল অর্ডারটাতে ডেভিড মিলার ছিল এবার কিন্তু নেই। লোয়ার মিডিল অর্ডারের বলার পুরো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে খেলাতে হয়। ওরকমভাবেই যাচ্ছি। মার্করাম, সাথে কিন্তু মার্শ, নিকোলাস পুরান 3-এ, ঋষভ পান্ত 4-এ, 5-এ কিন্তু আয়ুষ বাঁধনি, 6-এ শাহবাজ আহমেদ, 7-এ আমি চাইবো অর্জুন টেন্ডুলকার যেন জায়গা পায়, ব্যাটিংটাও করে দেয়। জানি না খেলাবে কিনা, আপাতত ধরলাম। 8-এ কিন্তু আব্দুল সামাদ, হ্যাঁ, বা 7-এ আব্দুল সামাদ, 8-এ অর্জুন টেন্ডুলকার, 9-এ নরকিয়ার, 4টে বিদেশি আবার কমপ্লিট। 10-এ থাকবে যদি মায়াঙ্ক যাদব
ফিট থাকে মায়াক, 11তে থাকছে শামি। এবার দিগ্গজ রাঠির একটা জায়গা থাকছে, অর্জুন টেন্ডুলকারের জায়গাটাতে দিগ্গজ রাঠিই খেলবে আই গেস, কিন্তু ব্যাটিং 7 অবধি থাকছে সেক্ষেত্রে। আর যদি আরেকটা ব্যাটসম্যানকে ঢোকাতে চাই তবে হর্ষিত কুলকার্নি একটা ভালো অপশন হয়ে যাবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। আর বলিংয়ের ইম্প্যাক্ট থাকবে তো মায়াঙ্ক যাদব যদি প্লে লেভে থাকে তাহলে কিন্তু মহসিন খান যদি ফিট থাকে বা আবেশ। আচ্ছা আবেশ কি ফিট আছে? না, আবেশও ফিট নেই, তো ওই 3টা প্লেয়ার এরকম। তো প্লেইং ইলেভেন এরকম একটা খোঁজা মেলা লাগছে। মোহাম্মদ শামি ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছে না, ভালো করছে হোয়াইট বল, কিন্তু ডোমেস্টিকে ভালো করার আইপিএলে ভালো করার একটু ডিফারেন্স আছে। তো আর বলিংয়ে দিগ্গজ রাঠির ফার্স্ট সিজন ছিল, এবছর সেম জিনিস রিপিট করতে পারবে কি না আমার তো ডাউট আছে। ঋষভ পান্তের উপরে প্রচণ্ড ডিপেন্ড করবে এই টিমটা। গত বছর ভালো যায়নি, কিন্তু ঋষভ পান্ত আমার পছন্দের একটা প্লেয়ার, আমার খুব ভালো লাগে। আই হোপ এই বছরটা ভালো যাবে। আর স্বামীর উপরে খুব ডিপেন্ড করবে বলিংটা। এক্সপিরিয়েন্সড একানাতে খেলবে, লো বাউন্স থাকবে, কিন্তু স্বামীর মতো বোলারে পিচ দরকার হবে না, তোমরা জানো সেটা। দিগ্গজ রাঠিকে ভালো পারফর্ম করতেই হবে গতবারের মতো, কারণ হাসরাঙ্গা কিন্তু বিদেশি, হাসরাঙ্গা মনে হয় না প্লেইং ইলেভেনে জায়গা পাবে। আর জশ ইংলিশও এখন তো পাচ্ছে না, যদি আসে মার্করামের জায়গাটা খেলতে পারে, কারণ মার্করাম প্রচণ্ড স্লো টি-20-তে, মানে আমার খুব একটা পছন্দের প্লেয়ার না টি-20-তে বলছি আমি। তো এরকম যাচ্ছে, আমি 6 দিব। এবার তোমরা আরও ভালো অ্যানালাইসিস করতে পারবে, তো তোমরা কমেন্টে জানাও প্লেইং ইলেভেনটা কেমন হচ্ছে তোমাদের। প্লে অফসে আমি দেখছি না, দেখছি না, আর আমি দিচ্ছি এটাকে 6। এলএসজির পর হায়দ্রাবাদ 2024-এ আগুন লাগিয়ে দিয়েছিল যে দুটো টিম, এক কেকেআর আর একটা হচ্ছে হায়দ্রাবাদ। 25-এ সেরকম দেখতে পাইনি, অবভিয়াসলি সেকেন্ড সিজনে সবারই ইস্যু হয়ে যায় সেম টেমপ্লেটে চলতে গেলে। নিউ বায়ার্সের মধ্যে মেন লিয়াম লিভিংস্টনকে কিনে নিয়েছে 13 কোটিতে। ম্যাক্সওয়েলকে সবাই ফ্রড বলে, কিন্তু আমি বলবো লিয়াম লিভিংস্টন কিন্তু ফ্রড। হ্যাঁ, ইংলিশ ম্যাক্সওয়েল আমি বলি ওকে, এবার একটু ফ্রড। তোমরা দেখবে পাঞ্জাবে 2-3টে ম্যাচ ভালো খেলেছিল আগে যখন ছিল, তারপর আরসিবিতে তো বিশাল ঝুলিয়েছিল। আরসিবিতে নিচে জিতেশ শর্মা শেফার্ড লাস্টে দিয়ে কাজ করে দিয়েছিল বলে বেঁচে গেছে, কিন্তু লিয়াম লিভিংস্টন আরসিবিকে ভালো ঝুলিয়েছিল। একটা ম্যাচই মনে করছি গুজরাটের এগেনস্টে, তাও আবার অত ভালো না, তার বেশি ভালো খেলেনি। এবার লিয়াম লিভিংস্টনকে নিয়ে ডাউনটি অর্ডারে খেলাবে, ওখানে একটা জায়গা আছে যেটা নিয়ে আগেরবার ইস্যু হচ্ছিল। আর নিউ বাই শাকিব হোসেন, ওই বিহারের ছেলেটা, কেকেআরে ছিল একটা ফাস্ট বলার। শিভাম মাভি কেকেআরে ছিল। জ্যাক এডওয়ার্ডস, এটা একটা ভালো ভাই বলতে পারি, কিন্তু খেলাতে কি পারবে, প্লেইং ইলেভেনে জায়গা হবে কিনা এটা একটা ইস্যু থাকবে। আর সেরকম এরা মানে সালিল আরোরা একটা ভালো প্লেয়ার, আর ডোমেস্টিকে সেরকম নাম আমি দেখতে পাচ্ছি, মানে ভালো নাম দেখতে পাচ্ছি। এবার হ্যাঁ, ভালো নাম খারাপ নাম ওরকম হয় না, কারণ জাসপ্রীত বুমরাকেও কেউ চিনতো না, হার্দিক পান্ডিয়াকেও চিনতো না। এখান থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে ওয়েল গুড। এদের প্লেইং ইলেভেনটা এমন দাঁড়াবে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান 3-এ, 4-এ যদি খেলে প্লেয়ারটার নাম কি 23 কোটিতে রিটেন করলো সাউথ আফ্রিকার ওই চোকার, মানে যেতে পারে না যে প্লেয়ারটা, লম্বা করে কিপার ক্লাসেন। 4-এ ক্লাসেনকে রাখছি আপাতত। এবার 5-এ কিন্তু লিয়াম লিভিংস্টন, বা 4-এ লিয়াম লিভিংস্টন, 5-এ ক্লাসেন। 3টে বিদেশি হয়ে গেল, 4টে বিদেশি খেলবে। একটা ম্যাচ একটা কিন্তু অলরেডি জায়গা ফিলাম, তাহলে 4টে বিদেশি এদিকে থাকছে। অভিষেক শর্মা, ট্রাভিস হেড ওকে, ঈশান কিষান। 4-এ কিন্তু লিয়াম লিভিংস্টন, 5-এ ক্লাসেন। এইবার মুশকিলটা হবে 6-এ যদি অনিকেত ভার্মা খেলে, 6-এ অনিকেত ভার্মা ধরলাম, 7-এ নীতিশ কুমার রেড্ডি, 8-এ জিশান আনসারি। এইবার হবে, কারণ এদের কিন্তু স্বামীকে যেতে দিয়েছে, আবার সিমারজিৎ বলে যে প্লেয়ারটা ছিল ফার্স্ট বলে দারুণ বল করতে জুড়ে, ওকেও ছেড়ে দিয়েছে। হয়তো ডোমেস্টিক ট্যালেন্ট থেকে কাকে খেলাবে, সাকিব হোসেন খেলতে পারবে কিনা সেটা একটা দেখার। শিবম মাভিকে দেখছে, কাকে দেখছে এখানে মুশকিল। হার্ষ দুবে একটা প্লেয়ার হবে, আর হর্ষল প্যাটেল আছে। হর্ষল প্যাটেল, প্যাট কামিন্স, আমার জয়দেব উনাক্তার আছে। এবার এই বলিং লাইন আপ নিয়ে কিন্তু আমি তো কনফিডেন্স ফিল করছি না। এবার এরা নিয়ে গেছে 5.45 সিআর ব্যাক করে। এবার ব্যাক করে কেন নিয়ে গেছে আমার জানি না, মানে কার জন্য এত টাকা রাখলো, যেখানে বলিংটা এতটা উইক। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ফ্লারিশ করতে পারছে না সেরকমভাবে। এবার দেখা যাক হাতের কাছ থেকে হয়তো খুব কনফিউজিং একটা 11 দাঁড়াচ্ছে হায়দ্রাবাদের। তো হায়দ্রাবাদ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানি। আর হায়দ্রাবাদকে আমি টপ 4 দেখছি না, টু বি অনেস্ট। আমি টিমটাকে 5 দিচ্ছি আমাদের স্কোয়াডটাকে। আইপিএলের আগে আরও ডিটেল ভিডিও হবে, তখন অ্যাকচুয়ালি আরও বেটারভাবে বলবো। এই ভিডিওর লাস্ট টিম গুজরাট টাইটান্স। অশোক শর্মা রাজস্থানের গান ফাস্ট বোলার, 150 প্লাসে বল করছে, কিনে নিয়েছে। জেসন হোল্ডারকে কেন কিনেছে আই ডোন্ট নো।
মানে জেসন হোল্ডারের পিছনে কিন্তু সিএসকেও গেছিল। আমার কি স্ক্যাম প্লেয়ার লাগে জেসন হোল্ডারকে, কোনো দিনও পারফর্ম করেনি, ফুল টাস দেয়, বড় বড় 6 খায়। IL-T20 আবার সে আবুধাবি নাইট রাইডার্সের ক্যাপ্টেন, বেকার। আর কিন্তু টম ব্যান্টন, টু কারস, লুক উড 75 lakhs, পৃথ্বীরাজ ইয়ার্ডা 30 lakhs। এদের প্লে ইলেভেনটা কেমন হবে? এবার তোমরা সবটি টিমেই দেখছো যে ইস্যু হচ্ছে, কারণ হ্যাঁ 8টা থেকে 10টা টিম হয়ে গেলে আর বিদেশে যদি 4টেই থাকে ইস্যু হয়ে যায়, সবারই একটা না একটা জায়গায় ইস্যু হয়ে যায়। KKR এর লোয়ার অর্ডারটা প্রচণ্ড একটা ইস্যু, মানে আমার দিকের ফার্ম রিঙ্কু রহমান পাওয়েলকে কি খেলাতে পারবে? লোয়ার অর্ডারে কিন্তু প্রচণ্ড একটা অসুবিধা আছে KKR এরও। সব টিমের অসুবিধা আছে, কিন্তু বাটলার আর শুভমান গিলের ওপেন, 3-এ সাই সুদর্শন বা সাই সুদর্শন গিল ওপেন, 3-এ জস বাটলার, 4-এ কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলবে আশা করছি, মানে বলেছে তারা। এবার 5-এ তাহলে কে খেলবে? সাই সুদর্শন আর সাই কিশোর আছে। 5-এ আমি যদি শাহরুখ খানকেই রাখছি আপাতত। 6-এ চলে যাচ্ছে আমার রাহুল তেবাড়িয়া, 7-এ চলে যাবে আমার, আমি জেসন হোল্ডারের জায়গা কিন্তু হচ্ছে না, কারণ জেসন হোল্ডার রাশিদ খান, আচ্ছা জেসন হোল্ডার হয়ে যাচ্ছে না, হ্যাঁ তাহলে 7-এ হচ্ছে জেসন হোল্ডার, 8-এ রাবাডা, 9-এ প্রসিদ্ধ কৃষ্ণা, 10-এ সিরাজ, 11-তে অশোক শর্মা। এবার ঠিক আছে, এইটা হচ্ছে প্লেইং ইলেভেন। এইবার ঠিক আছে, কারণ রাবাডা তো খেলবেই, রাবাডা, বাটলার, রাশিদ খান আর জেসন হোল্ডার, 4টে বিদেশি কমপ্লিট। আমি প্লে অফসে দেখছি না, বাট প্লে অফসে পৌঁছে যায় সাধারণত। টিমটা অতটাও খারাপ না যতটা বোঝা যাচ্ছে। লোয়ার অর্ডারটা একটু ইস্যু, 5-6টা, যেখানে রাহুল তেভাটিয়া শাহরুখ খানের উপরে ডিপেন্ড করবে। শাহরুখ খান একটা প্রচণ্ড ওভার প্রাইস প্লেয়ার, ওভার হাইট প্লেয়ার। দেখা যাক, তবে প্লে অফসে আমি আপাতত দেখছি না, বা চলেও যেতে পারে প্লে অফসে, এটা একটু ডাউট। এটা IPL শুরু হওয়ার প্রথমে বোঝা যাবে। আর তো 1.95 CR পার্স লেফট তাদের, টিমটা 7.5 দিব। তো এই ভিডিওতে কিন্তু গুজরাট টাইটান্স, পাঞ্জাব, RCB, হায়দ্রাবাদ আর লখনৌ নিয়ে আলোচনা করলাম, 5টা টিম। কে আমি অলরেডি করে নিয়েছি, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওটা দেখে নিও, সাবস্ক্রাইব করে দিও। ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইন্টারেস্টিং স্টোরি, ট্রিভিয়া নিয়েও ভিডিও আসবে। এই ভিডিও আজকের দিনটা চলে যাক, এইটা 5টা টিম একটা হয়ে গেছে, আর 4টে টিম থাকবে চেন্নাই, মুম্বাই, রাজস্থান অ্যান্ড দিল্লি। ওই 4টের আজকের ভিডিওটা চলে আসবে ওটা। তো ওই ভিডিওটার পরে কিন্তু সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কিছু ভিডিও আসবে, তো তার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইকটাও করে দিও। তো সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই করবে। টাটা।